এবার আমি এসেছি সেন্ট্রাল আমেরিকার পানামায়। আমায় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জঙ্গল আর ম্যানগ্রোভের জলাভূমিতে নামিয়ে দেওয়া হবে। চারিদিকে ভয়ঙ্কর সব প্রাণী আর গাছ। আপনাদের দেখাবো কিভাবে এখান থেকে বেঁচে বেরোবেন। বাপরে! মোকাবিলা করব সবচেয়ে বড় ভয়। ও বাদুড়! এগুলো কিন্তু কামড়ায়। আগ বাড়িয়ে কথা বলার ফল ভোগ করব। আমি এটাকে খাবো আর নিজেকে সহ্যের শেষ সীমায় ঠেলে দেব। হাতটা যেন ছিঁড়ে যাচ্ছে আমার। আর টিকে থাকতে যা যা দরকার সে সব কিছুই করব। জায়গাটা একদম ভালো লাগছে না, এখান থেকে এক্ষুনি বেরোতে চাই। ম্যান ভার্সেস ওয়াইল্ড উইথ বেয়ার গ্রিলস। আমি রয়েছি সেন্ট্রাল আমেরিকার প্যানামায়। আমায় নামিয়ে দেওয়া হবে ঐতিহাসিক ক্যামিনো রিয়াল ট্রেলে। এই প্রায় ৮০ কিলোমিটার রাস্তা প্যানামার বিপজ্জনক জঙ্গলের মধ্যে দিয়ে এঁকে বেঁকে চলে গেছে। প্যাসিফিক থেকে ক্যারিবিয়ানে রত্ন আর সোনা নিয়ে যাওয়ার জন্যে স্প্যানিশ দখলদারেরা এই ঐতিহাসিক পায়ে চলা পথ বানায়। এই পায়ে চলা পথ প্রায় ৪০০ বছরের পুরনো, আর পেশাদার ট্রেকারদের কাছে খুব দ্রুত এই পথ জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু এখানে একবার হারিয়ে গেলে অক্ষত অবস্থায় ফেরত আসা প্রায় অসম্ভব। এই প্রাচীন পায়ে চলা পথ কতটা কঠিন সেটা আমি আপনাদের দেখাবো, আর দেখাবো এখান থেকে কি করে বেরোতে হয়। আমার সাথে আছে সাধারণ কিছু জীবন ধারণের সরঞ্জাম আর আমার ক্যামেরা ক্রু। ওকে বিয়ার, এবার নেমে যাও। এই হেলিকপ্টার আমি আবার দেখতে পাবো আমার অভিযানের শেষে ক্যারিবিয়ান উপকূলে। এখন প্যানামায় বর্ষাকাল, যখন তখন বৃষ্টি নামছে আর জঙ্গলের মাটি পুরো কাদা কাদা হয়ে গেছে। আর এই বাজ পড়ায় অবস্থা আরও খারাপ। এটাই মনে হচ্ছে সেই পায়ে চলা পথ।